বিশ্ব সংসারে কি একটাই সূর্য, একটাই পৃথিবী আর একটাই জীবজগৎ? দীর্ঘদিন ধরে এই উত্তর খুঁজে চলেছে মানুষ। সম্প্রতি এই রহস্য আরও উস্কে দিয়েছেন জ্যোতিষবিজ্ঞানীরা। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা ও ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার পাঠানো দুটি ভিন্ন উপগ্রহ এক ভিন্ন জগতের সন্ধান দিয়েছে। সে জগতেও এক সূর্য রয়েছে। তার নাম বিজ্ঞানীরা দিয়েছেন HD 110067, যাকে ঘিরে প্রদক্ষিণ করছে 6টি গ্রহ। সৌরজগৎটির সূর্যকে গ্রহগুলির একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 9 থেকে 54 দিন। তা থেকে অনুমান করা যায় গ্রহগুলি নক্ষত্রটির খুবই কাছে রয়েছে, ফলে সেগুলি অনেক গরম। আমরা যে ছায়াপথের অংশ, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথেই ওই সৌরজগতের সন্ধান মিলেছে। জ্যোতিষবিজ্ঞানীরা জানাচ্ছেন পৃথিবী থেকে 100 আলোকবর্ষ দূরে রয়েছে সৌরজগৎটি। বিজ্ঞানীরা জানাচ্ছেন সৌরজগৎটিতে আপাতত যে 6টি গ্রহের সন্ধান মিলেছে সেগুলি পৃথিবীর চেয়ে অত্যন্ত 2 থেকে 3 গুণ বড়। এই গ্রহগুলির ঘনত্ব আমাদের সৌরজগতের গ্যাসীয় গ্রহগুলির ঘনত্বের প্রায় সমান। গ্রহগুলি গ্যাসীয় হলেও বিজ্ঞানীরা মনে করেন সেগুলির কেন্দ্রভাগ পাথর, ধাতব পদার্থ বা বরফে গঠিত। তার উপরে রয়েছে হাইড্রোজেনের বিশাল আস্তরণ। তবে গ্রহগুলির বায়ুমণ্ডল কেমন সে বিষয়ে জানতে হলে আরও গবেষণার প্রয়োজন বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। জ্যোতিষবিজ্ঞানীরা আরও জানান গ্রহগুলি নিজের কক্ষপথে প্রদক্ষিণ করার সময় ভারসাম্য বজায় রাখে। সৌরজগৎটি সৃষ্টির কয়েকশো কোটি বছর পরেও বাইরে কোনো শক্তি সেই ভারসাম্য বিঘ্ন ঘটাতে পারেনি। তার ফলে সৌরজগৎটি অনেক বেশি সুসংগত বলে দাবি বিজ্ঞানীদের বক্তব্য, এখনও পর্যন্ত যে কটি সৌরজগতের সন্ধান মিলেছে সেগুলির মধ্যে এটিই সবথেকে সুসংগত। আর সাধারণত সুসংগত সৌরজগতেই প্রাণের উপস্থিতির সম্ভাবনা সবচেয়ে বেশি। সম্প্রতি নেচার পত্রিকায় নতুন সৌরজগতের সন্ধান মেলার বিষয়টি প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। সেই গবেষক দলের সদস্য সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদ্রিয়েন লিলেও বলেন, নতুন সৌরজগতের সন্ধান পাওয়াটা আমাদের কাছে একটা বড় সুযোগ। কিছুদিন আগে এই রকম আরও একটি সৌরজগতের সন্ধান দিয়েছে নাসার অবসরপ্রাপ্ত স্পেস টেলিস্কোপ কেপলার। সে জগতেও এক সূর্য রয়েছে, যাকে ঘিরে প্রদক্ষিণ করছে 7টি গ্রহ। কেপলারের নামে ভিনগ্রহীদের এই জগতের নাম রাখা হয়েছে কেপলার 385। এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে দ্য জার্নাল অফ প্ল্যানেটারি সায়েন্স নামক বিজ্ঞান পত্রিকায়। প্রাথমিকভাবে কেপলারের অভিযান শেষ হয়েছিল 2013 সালে, কিন্তু তার পরেও কাজ চালিয়ে গিয়েছে সে। 2018 সাল পর্যন্ত কাজ করেছে কেপলার। অভিযানের এই দ্বিতীয় অধ্যায়কে বলা হতো K2। কেপলারের মহাকাশ অনুসন্ধান থেকে পাওয়া তথ্য এখনও বিশ্লেষণ করা চলছে। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন এখনও পর্যন্ত 4400 গ্রহের খোঁজ দিয়েছে কেপলার। এর মধ্যে 700টি মাল্টি প্ল্যানেট সিস্টেম, অর্থাৎ নক্ষত্রকে প্রদক্ষিণকারী একাধিক গ্রহের সংসার। কিন্তু একই পরিবারে 6টি বা তার বেশি গ্রহ রয়েছে এমন সংসার খুব কমই দেখতে পেয়েছে কেপলার। বিজ্ঞানীরা জানান কেপলার 385-র কেন্দ্রস্থলে রয়েছে সূর্যের মতো একটি তারা। তবে সূর্যের থেকে সেটি 10% বড় আর 5% বেশি গরম। নক্ষত্রটির কাছাকাছি থাকা গ্রহ দুটি পৃথিবীর থেকে সামান্য বড়। পাথুরে জমি, পাতলা বায়ুস্তরও থাকতে পারে। বাকি গ্রহগুলি বেশ বড়, এক একটির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। বিজ্ঞানীদের অনুমান এই গ্রহগুলিতে মোটা বায়ুস্তর রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।